হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা সি প্লাস প্লাস প্লেলিস্টের আরও একটি টপিক সম্বন্ধে জানব। সেটি হচ্ছে ইটারেশনাল স্টেটমেন্টের 3 নাম্বার ইটারেশন বা লুপ, সেটি হচ্ছে ফর লুপ। তো ফর লুপ মূলত কি? ফর লুপ আসলে আমাদের যে ইটারেশনগুলো আছে সেই ইটারেশনের মধ্যে যদি আমাদের কোনো একটা ইটারেশন নাম্বার, যে নাম্বারগুলো আমরা ইটারেশন করব সেই নাম্বারটা যদি ফিক্স থাকে, সেক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন থাকবে যে আমরা এই ডু হোয়াইল বা হোয়াইল লুপের পরিবর্তে আমরা ফর লুপ ইউজ করাই কি বেটার অপশন হবে, বা সেক্ষেত্রে ফর লুপটাই বেশি উপকারী। তো আমরা যারা যারা হোয়াইল এবং ডু হোয়াইল লুপ সম্বন্ধে ভিডিওটি দেখিনি, বা ডু হোয়াইল লুপের ভিডিওটি দেখিনি এবং হোয়াইল লুপের ভিডিওটিও দেখিনি, তারা অবশ্যই আমাদের এই প্লেলিস্টের প্রিভিয়াস ভিডিওগুলা দেখে নিব। তো আমরা আজকে ফর লুপ সম্বন্ধে জানবো যে আসলে ফর লুপটি কিরকম এবং ফর লুপ কিভাবে কাজ করে। তো ফর লুপের প্রথমে আমরা সিনট্যাক্সটি বোঝার চেষ্টা করি। তো সিনট্যাক্সটি অনেক সহজ। তো আমাদের প্রথমে একটি কিওয়ার্ড থাকে, সেটি হচ্ছে ফর। তারপরে আমাদের এই যে ফার্স্ট কার্লি ব্রেসের মধ্যে প্রথমে যেটি লিখতে হয় সেটি হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। তো প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন করতে হয়, তারপর আমাদের একটা কন্ডিশন লিখতে হয়, তারপর আমাদের একটি অপারেশন করতে হয়, এবং এর মধ্যে আমাদের একটি ব্লক থাকে, সেই ব্লকের মধ্যে আমাদের এই স্টেটমেন্টগুলো থাকে। তো আমাদের এই যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং অপারেশন, এগুলা মূলত কি, এগুলা কিভাবে কাজ করে সেটিও আমরা দেখব। তো আমাদের যে ইনিশিয়ালাইজেশনটি আছে সেটি কি করে, সেটি আমাদের একটা ভ্যারিয়েবলকে কি করে, প্রথমে ইনিশিয়ালাইজ করে এবং সেটাকে একবারই কি করে, এক্সিকিউট করে। তো একটা ভেরিয়েবলে যখন ইনিশিয়ালাইজ করা হয়ে যায় তখন সেটাকে একবারই কি হয়, এক্সিকিউট করে। তারপরে কি করে, তারপরে ইনিশিয়ালাইজেশন করার পর আমাদের যে ভেরিয়েবল এবং আমাদের যে কন্ডিশন, সেই কন্ডিশনের সাথে আমাদের যে ভেরিয়েবলের ইনিশিয়ালাইজেশন সেটির সাথে কি করে, চেক করে যে কন্ডিশন কি ট্রু। যদি ট্রু হয় তাহলে কি করে, তাহলে এই যে আমাদের স্টেটমেন্টের মধ্যে প্রবেশ করে এবং এই স্টেটমেন্টটি কি করে, এক্সিকিউট করে। আর যদি কন্ডিশনটি ফলস হয় তাহলে তো ফর লুপ থেকে কি হবে, বের হয়ে যাবে। তো আমরা তো এটা জানি যে আমাদের কন্ডিশন যদি ফলস হয় তাহলে ফর লুপ থেকে বের হয়ে যাবে। এরপরে কি করে, এরপরে স্টেটমেন্টটি একবার এক্সিকিউট হওয়ার পরে তারপরে করে হচ্ছে আমাদের অপারেশন। তো অপারেশনে যে কি করে, অপারেশনে যে আমাদের যে ভেরিয়েবলটি আমরা ইনিশিয়ালাইজ করছিলাম সেই ভেরিয়েবলটি আপডেট করে, বা সেই ভেরিয়েবলের ভ্যালুটি কি করে, আপডেট করে, বা কোনো একটা অপারেশন করে, বা তার উপর কোনো একটা অপারেশন পারফর্ম করে। এরপরে কি করে, এরপরে আবার সে কন্ডিশনটি চেক করে যে কন্ডিশনটি কি অবস্থায় আছে, কন্ডিশন কি ট্রু নাকি কন্ডিশনটি ফলস। যদি কন্ডিশনটি ট্রু হয় তাহলে আবার স্টেটমেন্ট কি এক্সিকিউট হয়, আর যদি কন্ডিশনটি ফলস হয় তাহলে কি হয়, এই আমাদের ফর লুপটি এক্সিট হয়ে যায়, বা ফর লুপ থেকে কি করে, কন্ট্রোল বের হয়ে আসে। এই ছিল আমাদের ফর লুপের এই যে সিনট্যাক্স এবং ফর লুপ কিভাবে কাজ করে সেটি আমরা বুঝলাম। এবার আমরা কোডে যে আরো বিস্তারিত বোঝার চেষ্টা করব। যদি কারো ডাউট থেকে থাকে তাহলে সে কোডে গেলে আমরা অবশ্যই সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে আমরা এবার কোডে চলে যাই। তো এখন আমরা কোডে চলে আসছি। তো আমরা এবার কি করব, আমরা একটা ভেরিয়েবল নিই, সেটি হচ্ছে এ। তো এই ভেরিয়েবলে আমরা কি করব, আমরা একটা নাম্বার ইনপুট নিব, সেটি কি ইউজার থেকে। তো ইন্টার এ নাম্বার। তো ইউজার থেকে আমরা ইনপুট নিব এবং ইনপুট নেওয়ার জন্য আমাদের সি ইন কিওয়ার্ডটি ইউজ করতে হয়। তো সি ইন এ। তো এই এই বিষয়টা আমরা হোয়াইল লুপেও দেখছি, ডু হোয়াইল লুপেও দেখছি। তো আমরা এবার কি করব, আমরা যে এই যে এ নাম্বারটা আমরা ইনপুট নিলাম ইউজার থেকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এ নাম্বার, এই এ নাম্বারের যে এ নাম্বার পর্যন্ত একটা লিমিটেশন পর্যন্ত আমরা কিছু সংখ্যা প্রিন্ট করব। তো কি প্রিন্ট করব, তো প্রিন্ট করব হচ্ছে আমাদের এই এ নাম্বার পর্যন্ত আমরা অড নাম্বার প্রিন্ট করব। তো অড নাম্বার ফ্রম 1 টু, আমরা লিখব যে অড নাম্বার ফ্রম 1 টু এ। তারপরে আমরা লিখব ইজ। তো আমরা একটা মেসেজ দিয়ে দিলাম ইউজারকে যে আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি, আমাদের 1 থেকে শুরু করে এই যে এ যে নাম্বারটা আমরা ইউজার থেকে নিব সেটি যে কোনো নাম্বার হতে পারে, সেটি হতে পারে 10, হতে পারে 50, হতে পারে 100, যে কোনো নাম্বার আমরা নিতে পারি। সেই নাম্বারের আমরা
অড নাম্বারগুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি, যে 1 থেকে শুরু করে আমাদের এই সংখ্যা পর্যন্ত কতগুলো অড নাম্বার আছে সেই নাম্বারগুলো আমরা শুধু প্রিন্ট করতে চাই। তো সেজন্য আমরা কি ব্যবহার করব, সেজন্য আমরা ফর লুপ ইউজ করব। তো ফর লুপের মধ্যে প্রথমে যেই স্টেটমেন্টটি সেটি কি, প্রথমে আমাদের 3টা স্টেটমেন্ট থাকে। তো প্রথম যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটি কি, ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশন কিভাবে করে, তো আমরা এর মধ্যে আমরা একটা ভ্যারিয়েবল দিব এবং ভ্যারিয়েবলের আমরা একটা ইনিশিয়াল করে দিব। এই যে আমরা ভ্যারিয়েবল নিলাম ইন্টিজার i এবং এর মানটা আমরা একটা ইনিশিয়াল করে দেব। আমরা বলেই দিছি যে 1 থেকে শুরু করে এ পর্যন্ত। তো আমাদের এই ইনিশিয়াল i এর বা ইন্টিজার i এর ভ্যালুটি আমরা 1 রাখলাম, সেজন্য যেহেতু আমরা 1 থেকে শুরু করছি। তো আমরা যখন যেই পারপোজে কোডটি লিখবো তখন এই ইনিশিয়ালাইজেশনের যে ভ্যারিয়েবল সেটির ভ্যালু আমরা ভিন্ন ভিন্ন রাখতে পারবো। তো এরপরে আমাদের একটি কন্ডিশন দিতে হবে এবং কন্ডিশনটি হচ্ছে ইনিশিয়ালাইজ যেই ভেরিয়েবল সেই ভেরিয়েবলের সাথে আমরা যে ভেরিয়েবলের রিলেশন বা কন্ডিশন তৈরি করব সেই কন্ডিশনটি আমরা এখানে লিখব, সেটি হচ্ছে কি এর সাথে। তো এর সাথে আমরা কি করব, যে যতক্ষণ পর্যন্ত এই যে i এর ভ্যালুটি এর থেকে ছোট অথবা কি এর সমান ততক্ষণ পর্যন্ত কি করবে, এই লুপটি এক্সিকিউট হবে এবং তারপরে কি করব, আমরা আপডেট করব বা ভ্যালুটাকে কি করব, অপারেশন করব। তো আমরা কি করতে চাই, আমরা হচ্ছে অড নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি। তো 1 তো অলরেডি একটা অড নাম্বার, তো 1 এর পরে যে নাম্বারটা সেটি কি, সেটি তো 2, সেটি তো হচ্ছে একটা ইভেন নাম্বার। তো আমরা চাচ্ছি অড নাম্বার, এর পরের নাম্বার কত, 3। তার মানে আমরা যদি 3 প্রিন্ট করাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে i এর ভ্যালুটি, এই i এর ভ্যালুটি কি করতে হবে, i প্লাস 2 করতে হবে। তাহলে কি হয়ে যাবে, i এর ভ্যালু 2 বেড়ে যাবে এবং এরপরে i টা আবার অ্যাসাইন হয়ে যাবে। তারপরে এভাবে আবার কন্ডিশন চেক করবে যে কন্ডিশন কি ট্রু কিনা। তারপরে আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ স্টেটমেন্টগুলো এক্সিকিউট করতে পারবো। তো এরপরে আমরা কিছু লিখে দিই যে আমাদের যে অড নাম্বারটা সেই অড নাম্বারটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো কাউট i এবং আমরা একটা স্পেস দিয়ে দিই যাতে আমাদের অড নাম্বারগুলো প্রিন্ট হয়ে যায়। এরপরে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই যাতে আমাদের প্রোগ্রামটি অনেক ক্লিয়ারলি বোঝা যায়। এরপরে আমরা কি করব, আমাদের রিটার্ন 0 করে দিব। তো এটি হচ্ছে আমাদের একদম ব্লক অফ কোড এবং এটি হচ্ছে ফর লুপ। এই ফর লুপের মাধ্যমে আমরা অড নাম্বারটি প্রিন্ট করব। তাহলে এবার আমরা কোডটি রান করি এবং দেখি যে অপারেশনটি কিভাবে কাজ করছে। তো প্রথমে আমাদের কনসোলে দেখাচ্ছে যে ইন্টার এ নাম্বার। তো আমরা প্রথমে যে নাম্বারটি দিব, তো ধরলাম যে আমরা 10। তো 10 এর মধ্যে আমরা 1 থেকে 10 এর মধ্যে যে কয়টা অড নাম্বার আছে সেই কয়টা অড নাম্বার আমরা দেখতে চাচ্ছি। এবার যদি ইন্টার দিই তাহলে আমরা দেখাচ্ছে যে অড নাম্বার ফ্রম 1 to 10 ইজ 1 3 5 7 9 এবং সত্যি আমাদের 10 এর মধ্যে 1 থেকে 10 এর মধ্যে আমাদের যেই অড নাম্বারগুলো আছে সেগুলো প্রিন্ট করে দেখাচ্ছে। এছাড়া আমরা চাইলে অনেক বড় একটা নাম্বার নিয়েও আমরা কি প্রিন্ট করতে পারি। তো ধরলাম যে আমরা 99 সংখ্যাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি এবং 1 থেকে 99 পর্যন্ত যে কয়টা অড নাম্বার আছে সবগুলাই কি আমরা একটা কোডেই প্রিন্ট করে দিতে পারছি। এই ছিল হচ্ছে আমাদের, এভাবে আমাদের কি মূলত আমাদের যে ফর লুপটি আছে, তো ফর লুপটি মূলত এভাবে কাজ করে এবং ফর লুপটি তখন কাজ করবে এবং ফর লুপের যে সুবিধাটি সেটা হচ্ছে যদি আমাদের কোনো ফিক্স পয়েন্ট থাকে বা আমাদের যে কন্ডিশনের ফিক্সড কোনো ইটারেশন থাকে তাহলে অবশ্যই আমাদের ফর লুপ ইউজ করাটি কি অনেক সুবিধাজনক ডু হোয়াইল এবং হোয়াইল লুপের পরিবর্তে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অ্যালগো বাংলা 29 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনে ক্লিক করুন যদি আপনারা পরবর্তী ভিডিও আপডেটটি পেতে চান। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।